বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে ৩১ দফার আলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশব্যাপী সাংগঠনিক নেতৃত্ব বা লিডারশিপ নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় উত্তর জেলা পঞ্চগড়ের মকবুলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল 2025 অনুষ্ঠিত হয়েছে। এই মকবুলুর রহমান সরকারি কলেজে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা আজকে ভোট গ্রহণ করছি। আমাদের আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমস্ত বাংলাদেশের কলেজগুলোতে আমরা সেই প্রক্রিয়া চালু করতেছি এবং স্থানীয় বিএনপি আমাদের পঞ্চগড়ে আমাদেরকে সার্বক্ষণিক সব কিছুতেই হেল্প করছে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন, সেখানেও সাধারণ শিক্ষার্থীদের এবং ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম। এই ধারাবাহিকতাটাকেই অব্যাহত রাখার লক্ষ্যে আমরা ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত করে আগামীর পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তুলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও পঞ্চগড় জেলা ছাত্রদলের সমন্বয়ে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পূর্ণ হয়েছে। তো স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করছে, আর যারা প্রার্থী আছে তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা অনেকে হামলা মামলার শিকার। এই ফ্যাসিস্ট সরকারের আমলে তারা অনেক নির্যাতন সহ্য করছে রাজপথে, তারা রাতে ঘুমাইতে বলতে পারেনি অনেকে আছে। তো আমরা চাই যে আগামী দিনে ছাত্র নেতৃত্ব যাতে ছাত্রদের মধ্যে আসবে, নির্বাচনের মাধ্যমে আসলে একটা ভালো একটা আসবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকার নির্বাচন থেকে আমাদেরকে কিন্তু দূরে রাখছে। এই দূরে রাখা অনেক ছাত্ররা জানেই না যে ভোট কি, কারণ অনেকে যাইতেই পারে না, ভোটে দিতে পারে না, ভোটে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যায়। কলেজের বটতলা মুক্ত মঞ্চে সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 168 জন ডেলিগেট কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত 16 বছরে আমরা যখন এই কলেজে ছিলাম, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কলেজে সুষ্ঠুভাবে কখনো নির্বাচন করতে পারেনি এবং যারা ফ্যাসিস্ট তারা এই কলেজে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেয়নি। তবে দীর্ঘ 16 বছর পর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমআর কলেজ এবং সেন্ট্রাল কলেজ ছাত্রদল কর্তৃক আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা আমাদের নিজের পছন্দ করে নিজের ব্যক্তিগত পছন্দের নেতাকে ভোট দিতে পেরেছি এবং এই ভোট সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। আসলেই খুব আনন্দের বিষয়। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে স্বৈরাচারিতা করে গেছে, এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, জোর জবরদস্তি করে ভোট নিয়েছে, দিনের ভোট রাত করেছে। আজকে মকবুলুর রহমান সরকারি কলেজে ভোট হচ্ছে, একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তার স্বাধীনতা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বাধীনতা অনুযায়ী তার প্রার্থী নির্বাচন করবে। এই যে একটা আনন্দ, এই যে একটা এত সুন্দর একটি মনোরম পরিবেশে ভোট হচ্ছে, আমরা ভোট দিতে পেরেছি, এই আনন্দটা কখনো ভুলার মতো নয়। দীর্ঘ 17 বছর যেখানে হাসিনা আমাদেরকে দমায় রাখছিল, আজকে আমরা একটি সুন্দর মুহূর্তে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারি এবং আমাদের খুবই ভালো লাগছে। আজকের এই মকবুলুর রহমান সরকারি কলেজের গণতান্ত্রিক রাজনীতির চর্চায় দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকে মকবুলুর রহমান সরকারি কলেজের কাউন্সিল, আপনারা জানেন দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা একটি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যে সংগঠনটি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ছোট্ট সংগঠন হিসেবে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। আজকে আমি এখানে নিজেও একজন ভোটার, আমি আমার নিজের ভোট দিতে পেরেছি, এজন্য আমার খুব আনন্দিত মনে হচ্ছে। এই ভোটের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চার একটা যে বিকাশ, এই বিকাশটা ভোটে মাহমুদুল হাসান ফুয়াদ 139 ভোট পেয়ে সভাপতি ও খন্দকার
ইমরান আলী 109 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোট প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাইদ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খন্দকার ইমরান আলী। ইমরান আলীর প্রাপ্ত ভোট 109 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সোহাগ হোসেনের ভোট 58 ভোট। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে অত্র মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান ফুয়াদ। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল কিন্তু যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার কিন্তু হারিয়ে ফেলেছে। তাদের হারানো যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, হারানো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের জন্য, মানুষের পক্ষে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ, গত জুলাই আগস্টের যে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। দেখেন, আমরা একটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকেই আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে কিন্তু বিশ্বাসী ছিলেন। তারই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। এখন আমরা গণতন্ত্রের জন্য, মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করতেছি, আজকে যদি আমাদের সংগঠনের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে এটা কিন্তু মানুষের কাছে একটু ভিন্ন বিষয় দাঁড়ায়। নেতা নির্বাচনের ক্ষেত্রে যে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা অনুসরণ করতেছি, এটা আগামীর যে আরও গণতান্ত্রিক যে জাতীয় নির্বাচন থেকে শুরু করে আমাদের সংগঠনের অভ্যন্তরে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে সদর উপজেলা, জেলা, পৌরসভা প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো নেতা নির্বাচন আমাদের ছাত্রদলের করতে গেলে গণতান্ত্রিক উপায়ে আগামীতে ছাত্রদলের নেতা নির্বাচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা শিক্ষা সংক্রান্ত উদ্যোগগুলো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি মৌলিক পরিবর্তন সূচনা করতে পারে। এই পরিকল্পনার শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দূরসহ ভবিষ্যৎ প্রজন্মকে একজন শক্তিশালী ভিত্তি তৈরি করবে, যা শুধু দেশের উন্নয়নের ক্ষেত্রে নয়, বরং একটি মানবিক নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সকলের জন্য নতুন আশা ও অনুপ্রেরণার উৎসাহ, যা স্বপ্নের বাংলাদেশ গড়ার এক পথে অগ্রদূত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় ক্যাম্পাস ভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির যে ধারাবাহিকতা শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক পর্যায়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আজকের এই কাউন্সিলে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। তারেক রহমান যে ধরনের নির্দেশনা দিবে তা আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং তারেক রহমানের যে 31 দফা, সেই দফাটি পালনের লক্ষ্যে যে ধরনের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যত ধরনের আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য দিবে তা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। এবং যে গত 24 ফেব্রুয়ারি সোমবার বিকেলে কলেজের বটতলা মুক্ত মঞ্চে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাইদ আহমেদ। এ সময় নবনির্বাচিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়। আমরা দীর্ঘ 1.5 দশক আপনারা জানেন একটি সংগ্রামে ছিলাম। ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যে সংগ্রামে এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফলতা অর্জন করেছি। আমরা আশা করি এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আজকে যেভাবে এখানে এই মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যেভাবে একটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল মকবুলার রহমান সরকারি কলেজ শাখার নেতৃত্ব নির্বাচন করতে আমরা সক্ষম হচ্ছি, ঠিক একইভাবে যেন এদেশের সকল শ্রেণী পেশার মানুষ যারা দীর্ঘ ১.৫ দশক যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারাও যেন তাদের ভোটাধিকার ফিরে পায়। আমরা আশা করব এই কাউন্সিলের প্রত্যাশা আমাদের এটাও, যেন এই কাউন্সিলের মধ্য দিয়ে এদেশের মানুষ যেন স্বপ্ন দেখতে পারে, আশা করতে পারে যে তারাও তাদের ভোটাধিকার ফিরে পাবে। দিজার হোসেন বাদশা, বাংলাদেশ সংবাদ, ডেস্ক রিপোর্ট।